আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলা নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি। এই জীবন ঘনিষ্ঠ আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন কোরআন সুন্নাহ আলোকে ইনশাআল্লাহ আজিজ। এই অনুষ্ঠান থেকে আয়োজন থেকে আপনারা জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি শেখ বারাকাল্লাহু ফিকুম। আমরা আসবেন ইনশাআল্লাহ আপনার কাছে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। দর্শক মনে করে যারা আমাদের সাথে আয়োজন আপনারা প্রশ্ন করছেন, ফোন করছেন সরাসরি, আর যখন আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন অবশ্যই মনে করে আপনারা আমাদের আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলেন, এটাই অনুরোধ। আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। জি, ওয়া ইয়াক আহসান। আমার দুটি প্রশ্ন ইস্তেগফার সম্পর্কে। যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি তখন কি আমাদের গুনাহের কথা স্মরণ করবো? তখন যে গুনাহটা করছি সেই গুনাহের কথা স্মরণ করবো না সকল গুনাহের কথা স্মরণ করবো? আরেকটা প্রশ্ন হলো আমার, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা কি ইস্তেগফার হিসেবে জন্য হবে? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির, জি কি বললেন? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা কি হলো? এটা কি ইস্তেগফার হিসেবে জন্য হবে? ইস্তেগফারের সময় এটা ইস্তেগফার হিসেবে কি করা যাবে কিনা? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ইস্তেগফারের সাথে এটা পড়া যাবে কিনা? জি জি ঠিক আছে, জি। আমি আরেকটা প্রশ্ন করছেন। বলুন বলুন। ওই আমাদের ঘরের মধ্যে আমি দেখছিলাম বিড়াল, মানে এরকম একটা কালো বিড়াল, ওটাকে দেখছিলাম এরকম প্রায় সময় দেখে আমার আব্বা, কিন্তু আমরা পরে ট্রান্সফার দেখি যে নাই, কিন্তু আমার চোখে এরকম লাগে। মানে আপনাদের বাসায় অন্যান্য লোকজন প্রায় কালো বিড়াল দেখেন? জি, কালকে এটা আমিও দেখছি। আপনিও দেখেছেন? হ্যাঁ, এরপরে কি হলো? বিড়ালটা কোথায় গেল? না, বিড়ালটা কিন্তু নাই। এরকম বিড়ালটা আবার দেখেন নাই? একবার দেখেন চলে গেছে হয়তো। বিড়াল তো সব জায়গায় সবসময় এক জায়গায় থাকে না। হ্যাঁ, এটা কি আপনি মানে আপনি বলতে চাচ্ছেন এটা কোনো জিন টিন কিনা অন্য কোনো কিছু কিনা, এই তো? জি জি, ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। মোহতারাম, শুরু করি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ সাথে গুনাহ স্মরণ করা লাগবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহিত তাওফীক। আসলে ইস্তেগফার হিসেবে আস্তাগফিরুল্লাহ যখন কেউ পড়বে, আস্তাগফিরুল্লাহ কিন্তু ইস্তেগফার হিসেবেও হয়, আবার যিকির হিসেবেও হয়। আল্লাহর কাছে সকল পাপের ক্ষমা চাইল, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় সকল পাপের ক্ষমা চাইল, এই জন্যে আস্তাগফিরুল্লাহ পড়ল। এটা যিকির হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কিন্তু ইস্তেগফার হিসেবে নির্দিষ্ট পাপের জন্য ক্ষমা চাইতে গেলে তিনটি শর্ত মেনটেন করতে হবে। এক নম্বর হলো, যে পাপের জন্য ইস্তেগফার বলছে ওই পাপটার কথা স্মরণ করে লজ্জিত হতে হবে। দুই নাম্বার, ওই একই পাপ আর পুনরাবৃত্তি করবে না। আর তিন নাম্বার, এখন থেকে ইখলাসের সাথে ভালো কাজ করবে। এই তিনটি শর্তের ভিত্তিতে আস্তাগফিরুল্লাহ বললে নির্দিষ্ট পাপের ব্যাপারে ইস্তেগফার হিসেবে গণ্য হবে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইস্তেগফারের সময় মানে করা যাবে কিনা? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এই জাতীয় দোয়াগুলো পড়া যাবে? হ্যাঁ, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা কোরআনে কারীমের আয়াত। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তো শুধু তাই না, আবার এই দোয়াটা যখন হজ উমরায় কেউ গিয়ে সাফা মারওয়ার মধ্যে সবুজ চিহ্নিত জায়গায় পুরুষরা যখন একটু দৌড়ের মতো হাঁটে তখন বলতে হয় আল্লাহুম্মা গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জু ওয়া আকরাম। তো এটা হলো যিকির হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর কোরআনে কারীমের আয়াত হিসেবে রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা কোরআনে কারীমের আয়াত। সুতরাং কোরআনের আয়াত হিসেবেও পড়া যাবে, আর ইস্তেগফার হিসেবে, তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া
এবং রহমতের কামনায় দোয়া হিসেবেও পড়া যাবে। আহসান, মাশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন যাচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? হুজুর, আমার 3টা প্রশ্ন। জি বলে ফেলুন। হ্যালো, জি শুনছি আমরা, বলুন কি প্রশ্ন? হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো, আমাদের দেশে যে গার্মেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করে, জি তাদের মালিক শ্রমিকরা ঠিক মতো, মালিকরা শ্রমিকদের টাকা পয়সা জানায়, এই ব্যাপারে আল্লাহ তাআলার কি নির্দেশ এবং হাদিসের কি নির্দেশ জানাবেন? আচ্ছা আচ্ছা, বেতন দেয় না ঠিক মতো, তাই তো? 2 নম্বর হলো, ফজরের সুন্নত নামাজ বাসায় পড়ে মসজিদে ঢুকে। জি জি জি, ফজরের সুন্নত নামাজ পড়ে বাসা ঢুকে এরপরে কি করলেন? ফজরের সুন্নত নামাজ বাসায় পড়বো, বাসায় পড়লেন। আমি মসজিদে ঢুকে দুপুরের নামাজ আমার পড়া যাবে কিনা, বা পড়তে হবে কিনা? আবার মসজিদে গিয়ে সেটা পড়তে হবে কিনা? না, সুন্নত নামাজ পড়লাম, ফজরের সুন্নত 2 রাকাত পড়ে মসজিদে গেলাম, দুপুরের মসজিদ 2 রাকাত মসজিদে ঢুকে পড়তে হবে কিনা? আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রশ্ন হলো যে, ওই আপনার সিজদার অবস্থায় আল্লাহ তাআলা সবচেয়ে মানুষের নিকটে থাকে, তাই না? জি জি। তাই যদি হয়, তাহলে আমরা হাত তুলে মোনাজাত না করে আমরা যদি সিজদায় মোনাজাত করি, সেটা হাত তুলে মোনাজাতের সে উত্তম হবে কি না? যুক্তি আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনার বেশি ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কালো বিড়াল দেখেন দেখেন না, এটা কি আসলে? না, ব্যাপারটা হলো যে ওনাদেরকে এই জিনিসটাকে নিশ্চিত হওয়া উচিত যে তাদের প্রতিবেশী হিসেবে কালো বিড়াল আছে কিনা। তাদের প্রতিবেশী, আমি আবারও বলছি, কারণ বিড়াল আমাদের প্রতিবেশী। বিড়াল গৃহপালিত পশু, সে মানুষদের সাথেই থাকে, অনেক উপকারও করে। হয়তো অসুস্থতার, বিড়ালের থেকে বেশ কিছু অসুস্থতাও হয়তো ছড়ায়। কালো বিড়াল বলতে যে একটা জিনের কিছু না না, এই জন্য প্রথমে বলছি বিনীতভাবে, আপনারা আপনাদের আশপাশ বাড়িঘর 2-3টা বাড়িঘর খুঁজে দেখবেন আসলেই কালো বিড়াল আছে কিনা। যদি তো যদি অস্তিত্ব পাওয়া যায় প্রতিবেশী হিসেবে কালো বিড়াল আছে, তাহলে ওই বিড়ালটাই আসছে আর গেছে, সুতরাং সন্দেহ মুক্ত হয়ে যাবে। একটু তদন্ত করে খোঁজ নেয়া যে কালো বিড়াল সত্যি আছে কিনা। যদি তদন্তের পরে খোঁজ পাওয়া যায় যে কালো বিড়াল নাই, হঠাৎ করে আসে, তাহলে এই ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। আর এই সতর্কতার প্রথম বিষয় হলো যে জিন, এটা সত্য, আমরা বিশ্বাস করি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাতুল জিন নামে একটা সূরা নাজিল করেছেন। তাই জিনের অস্তিত্ব রয়েছে, আমরা দেখি না, তবে ওরা মানব চক্ষুর, মানুষের দৃষ্টিতে পড়ার জন্য নিজের আকৃতি পরিবর্তন করে। অরিজিনাল আকৃতিতে জিনকে মানুষ দেখে না, যদি না এটা জিনকে দেখার মতো অবস্থা তৈরি না হয়, এটা ভিন্ন জিনিস, এক্সেপশনাল। কিন্তু স্বাভাবিকভাবে মানব চক্ষুতে পড়ার জন্য, মানুষের দৃষ্টিতে আসার জন্য জিনেরা তাদের শরীরের আকৃতি পরিবর্তন করে। এই ক্ষেত্রে বিড়ালও হতে পারে। তো আপনাদের ঘরে যদি জিন আসে, আশেপাশে খুঁজে না পাওয়া যায়, তাহলে আমার অনুরোধ হলো একটু খুঁজে দেখবেন ঘরের মধ্যে জিনের খাবার কিছু আছে কিনা। আর জিনরা পছন্দ করে খাবার হিসেবে গোশতের হাড়, মুরগির গোশতের হাড়, তারপরে খাসি গরুর গোশতের হাড়গুলো, বা বড় মাছের কাটা, এগুলো হলো জিনদের কাছে খুবই প্রিয় খাদ্য। তো এগুলা মানুষ যদি খেতে না পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যাতে আলাদাভাবে আমাদের জিন ভাইদের খাবার হিসেবে আলাদা করে রেখে দেয়া হয়। তো এই ক্ষেত্রে ঘরের মধ্যে এই সমস্ত কাটা, তবে আবার দুষ্ট যারা, জিনদের মধ্যে যারা দুষ্ট দুরাচারী, ওরা আবার পচা জিনিস খায়। তো এই জন্যে মেইলি বিভিন্ন ধরনের ময়লা বা খাবার দাবারের উচ্ছিষ্ট ময়লা ঘরের ভিতরে যাতে না থাকে, আমরা বিনীত অনুরোধ করি যখনই এমন কাটা অথবা ময়লা হবে, তা দয়া করে বাড়ির বাহিরে অথবা বিনে, মানে এখন তো শহরেও তো আলহামদুলিল্লাহ প্রত্যেক বাড়িতেই এমন নিচে ময়লা ফালানোর আলাদা ব্যবস্থা আছে, ডাস্টবিন আছে। আর গ্রামে গঞ্জে হলেও নিজের ঘর থেকে বের করে রাখতে হবে, যাতে যদি জিন তার খাদ্য থাকে তাহলে ওই জায়গা মতো নিয়ে যায়, ঘরের ভিতরে ঢুকতে সাথে না হয়। আর আমাদের আরেকটা অনুরোধ হলো যে আপনাদের ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করাবেন প্রতিদিন একবার, তাইলে জিন আর কখনো অন্যায়ভাবে প্রবেশ করতে পারবে না। আমরা প্রশ্ন যাব, যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? হুজুর,
স্ত্রীর স্বর্ণ আছে 4 ভরি, 4.25 ভরি, আর হাজবেন্ডের ব্যাংকে টাকা আছে। আমি জাকাতের ব্যাপারে প্রশ্ন করবো। বলুন। হাজবেন্ডের ব্যাংকে টাকা আছে 3 লাখ 2 বছর যাবত, আর আরেক জায়গায় আছে 3 লাখ 1 বছর যাবত। এক জায়গায় আছে 3 লাখ, আরেক জায়গায় কয় লাখ? আরেক জায়গায় 3 লাখ, এটা 1 বছর যাবত। হ্যাঁ, 3 6 লাখ। হ্যাঁ, মানে একটা 2 বছর যাবত 3, আর একটা 1 বছর যাবত 3। একটা 2 বছর, আরেকটা 1 বছর যাবত। 1 বছর, ঠিক আছে। 4 ভরি স্বর্ণ। এখন জাকাতের হিসাবটা কিভাবে আসবে? আর যদি 2 বছর যাবত আগে ধরি, ওই হিসাবটা সহ যদি আসে যে 2 বছর আগে থেকে হয়, তাহলে তো 2 বার দেওয়া যায়, মানে দেওয়া যায় তো, কিন্তু ওরা একবারে দেয়নি। তাহলে এই হিসাবটা কিভাবে দেবে? মানে 2 বারই দিবে নাকি একবারে হিসাবে দিবে? ধন্যবাদ, আমরা শুনবো আপনার দিতে গেলে কোথায় দিবে টাকাটা? মানে নিজেরাই কাউকে দিবে নাকি কোনো ফাউন্ডেশনে দিবে? মানে ওরা কখনো দেয় নাই। জাকাতটা কিভাবে দিবে, কাকে দিবে, কোথায় দিবে? ঠিক আছে, ভালো প্রশ্ন। আমরা শুনবো, আপনি শুনবেন। দেখুন এটিএন বাংলা, আমরা আসছি ইনশাআল্লাহ একে করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম দর্শকের কাছ থেকে, গার্মেন্টসের দেখা যাচ্ছে প্রায় আন্দোলন, এটা সেটা, শ্রমিকরা আন্দোলন করে সেই করে, শ্রমিকরা ঠিক মতন, মালিকরা ঠিক মতন বেতন দেন না। ইসলাম কি বলে? না, প্রথমত হলো যে এই অভিযোগটা যদি সত্যিই হয় তাহলে তো অপরাধ, মারাত্মক অপরাধ, এবং এটা কবিরা গুনাহ। একজনের শ্রম নেওয়া হলো কিন্তু তার পারিশ্রমিক দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে অবশ্যই তার পারিশ্রমিক দিয়ে দাও। এবং এই জন্যে অনেক ফুকাহা আইম্মা মুস্তাহিদিন বলেন যে আমাদের বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টাল, মানে আমাদের ট্রেডিশন হলো মাসে একবার বেতন, কিন্তু এটাকে যদি আরো কম দিনে দেওয়া, যেমন ইউরোপের দেশগুলোতে সপ্তাহে 1 দিন বেতন হয়, সপ্তাহে একবার বেতন, এটাও বরং ইসলামিক চেতনার অতি কাছে। কারণ একজন মানুষ শ্রম দিল আর সপ্তাহে সপ্তাহে তার বেতন পেল, যদি প্রতিদিন তার পারিশ্রমিক দেওয়া যায় এটাও আরো ভালো। মূল কথা হলো যে একজন শ্রমিক শ্রম দিল, যত দ্রুত সম্ভব তার পাওনা দিয়ে দিতে হবে। যদি শ্রমিকের পাওনা কেউ দেন না দেন, তাইলে তো একে তো তার হক নষ্ট করলেন, আর এই হকটা দুনিয়ায় যদি কেউ না দেয় ক্ষমতার কারণে, প্রতিপত্তির কারণে, অথবা সে জালেম, নাউযুবিল্লাহ মিন যালিক, তাইলে অবশ্যই একদিন দিতে। দুনিয়াতেও জালেমের বিচার হয়, বাংলাদেশ এর প্রকৃষ্ট প্রমাণ। কত বড় বড় জালেমরা মানে পালায়ে গেছে, অস্তিত্বই নাই, লোকজন ভয়ে তটস্থ থাকতো, এখন এদেরই অস্তিত্ব নাই। এটা বাংলাদেশ আমাদের হাতের কাছে প্রমাণ, জলজন্ত প্রমাণ। সুতরাং অত্যাচারীরা কখনো স্থায়ী হয় না, এদের শাস্তি দুনিয়াতেও হয়, আখিরাতে তো হবেই। আর যদি ইচ্ছা করে কেউ মানে দিতে পারে আজকে, কিন্তু আজকে দিচ্ছে না, ইচ্ছা করে ডিলে করে, তাইলে যতদিন ইচ্ছা করে পারিশ্রমিক দিতে ডিলে করলো ততদিন আল্লাহ এবং রাসূলের লানত, প্রতিটি মুহূর্ত আল্লাহ এবং রাসূলের লানত। আর যারা অধিকার পাওয়ার তারা তো লানত দেই। সুতরাং এই অভিশাপ, এটা মহতারাম, এটার সাথে আমরা দেখি যে বিশেষ করে ঈদ আসলেই, বিভিন্ন মৌসুম আসলেই তারা একটু বোনাস টোনাস চান। এই বিষয়গুলোর ক্ষেত্রে আসলে তাদের কি অধিকার আছে বোনাস চাওয়ার, বা তাদের মালিকদের উচিত, কতটুকু উচিত তাদেরকে এই বাৎসরিক? এখানে একটা ব্যাপার হলো, আবার বাংলাদেশে এটা মনে হয় এর কিছু গ্যাপ এখনো আছে, যে যেমন ILO, ইন্টারন্যাশনাল, মানে বিশেষ করে যে লেবার অর্গানাইজেশন, যেটা এদের মাধ্যমে সারা পৃথিবীতেই শ্রমিকদের অধিকার কে কতটুকু কোথায় পাবে এটা স্বীকৃত। যদি ILO কর্তৃক দেয়া মানে যে রেজুলেশনগুলো, এর ভিত্তিতেই যদি সবকিছু কার্যকর থাকে, কোনো ঝামেলা ছিল না। কারণ এটা এই জন্য বলছি যে ILO রেজুলেশনের অনেক কিছু ইসলাম থেকে নেয়া। আমি নিজে জাতিসংঘের বেশ কয়েকটা আন্তর্জাতিক কর্মশালায় জয়েন করেছি। আমি একবার তিউনিসিয়া গেলাম, বিচার ব্যবস্থায় ইসলামের বাস্তবতা, মানে জাতিসংঘ চায় এটা বাস্তবায়ন করতে। এরপর কর্মশালা হলো, তিউনিসিয়া আমি গেলাম। তো জাতিসংঘ কর্তৃক অনেকগুলো বিষয়, যেমন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, মানবাধিকার ঘোষণাপত্রে যা আছে এর অধিকাংশ ইসলাম থেকে নেয়া।
আলহামদুলিল্লাহ। তো এটা হলো সৌভাগ্য আমাদের, যে আমাদের ইসলামে সবকিছু দেয়া আছে। ইসলাম যদি মেনে চলে তো একজন অমুসলিমের অধিকারও প্রতিষ্ঠিত থাকে, কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবে সবার অধিকার নিশ্চিত করেছেন, মানুষের মালিক আল্লাহ তাআলা, তারই দেয়া জীবন ব্যবস্থার নাম ইসলাম। সুতরাং গার্মেন্টসের মালিক এবং কর্মচারীদের সম্পর্ক, অধিকার কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ আছে। তবে আবার এটাও বলতে চাই, বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বেশ কিছু গার্মেন্টস মালিক আছেন, গার্মেন্টস আছে যেখানে শ্রমিকরা তাদের অধিকার পায়, এমনকি নিজের কাছেও ভালো লাগে দেখতে শুনতে। আমি আপনাকে বলি, আমি এই সপ্তাহে এক জায়গায় মানে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের কারণে আমি একটা ফ্যাক্টরি ভিজিটে গেলাম। ওখানে গিয়ে অভিভূত হওয়ার মতো দেখলাম ওই প্রতিষ্ঠান তার শ্রমিকদেরকে খাবার দেয় 2 বেলা। দুপুর বেলার খাবার মাত্র যার বেতন যে হিসেবে আর কি, ওই হিসাবে এত ভালো খাবার খাওয়ায়, এবং মালিক এবং শ্রমিক একই খাবার খায়। আমিও খেলাম এবং দেখলাম যে মাত্র নমিনাল বেতনের উপর ভিত্তি করে কারো কাছ থেকে 20 টাকা, কারো কাছ থেকে 15 টাকা, এই ধরনের টাকা দিয়ে খাওয়াচ্ছে হয়তো 1-150 টাকার খাবার, মিনিমাম 1-150 টাকার খাবার খাওয়াচ্ছে, ভর্তুকি দিচ্ছে খাবারে। এবং মালিক পক্ষ বলছে যে এরা তো আমারই পরিবার, আমি যদি খাই ওরাও খাবে। এটাই আসলে এই যে বাস্তবতাটা, এটা একই পরিবার মনে করা, একই পরিবার, এটা অনেক জায়গায় আছে কিন্তু সব জায়গায় নাই। এটার জন্য কোনো আন্দোলন করা বা এটা খুবই দুঃখজনক, কষ্টকর। না, ব্যাপার হলো যে একটা মানুষের তার নিজের মৌলিক অধিকার পাওয়ার জন্য আন্দোলন করা মানে তো তার মানে আমরা সভ্য নই। সভ্যতা মানেই হলো যার যতটুকু তা দিয়ে, বাস্তব কথা। আল্লাহ পাক একটা জিনিস কি মনে আমি বলি, আমার অভিজ্ঞতায় মানে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন জায়গায় সম্পৃক্ততার কারণে এখন দেখি যারা যে সকল মালিকরা তাদের শ্রমিকের অধিকার ঠিকমতো আদায় করে, হতে পারে কোথাও কোথাও অসুবিধায় পড়লে বলে তাদেরকে ইনফর্ম করে অসুবিধায় পড়েছে, যে মালিকরা তার শ্রমিকের প্রতি অধিকার আদায়ে সচেতন, ওই শ্রমিকরাও তার মালিকের প্রতি দয়াদ্র, ভালোবাসা এবং বরকত আসে সবার জীবনে। কিন্তু যারা শ্রমিকদের কাজ করায়া পারিশ্রমিক ঠিকমতো দেয় না, দিনের শেষে এদের ঘরে সুখ থাকে না, ওদের ছেলে মেয়ে মানুষ হয় না, ওদের সম্পদ ওদেরকে মর্যাদা আর সুখ পৃথিবীতে দেয় না, বরং কত যে বেদনা আর কষ্ট ভাষায় বলে শেষ করা যায়। সুতরাং নিজের শান্তি নিশ্চিত করার জন্যই অন্যকে অধিকার দিয়ে দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জি, আমরা একটা প্রশ্ন যাব, তার আগে দর্শক, জি দুঃখিত দর্শক, আপনি আবার চেষ্টা করুন, আমরা দুঃখিত প্রশ্ন নিতে পারলাম। পরবর্তী প্রশ্ন ছিল, ফজরের সুন্নত যদি বাসায় পড়ে আমি মসজিদে যাই, মসজিদে গিয়ে দখুলুল মসজিদ পড়া যাবে কিনা বা পড়তে হবে কিনা? হ্যাঁ, ফজরের সুন্নত ঘরে আদায় করে কেউ ফজরের জামাত পড়ার জন্য মসজিদে গেলেন, গিয়ে দেখলেন সময় আছে, 4 মিনিট 5 মিনিট সময় আছে বা আরো বেশি সময় আছে, যদি সময় থাকে তাইলে তিনি অবশ্যই মসজিদে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। তাহিয়াতুল মসজিদ পরে মসজিদে বসবেন, বসে কোরআন তেলাওয়াত করবেন। আর যদি গিয়ে দেখেন 1 মিনিট 1.5 মিনিট বা 2 মিনিট আছে, 2 রাকাত নামাজ ঠিক মতো পড়া যাবে না, তিনি বসবেন না, দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ একামত হয়ে জামাত শুরু হয়ে যায়। আমরা একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। দুঃখিত প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন, আমরা ইনশাল্লাহ আছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজন। সময় হলো আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজন। আমরা বিরতির পর প্রশ্নে আবার যাব। মোহতারাম, সিজদায় গেলে আল্লাহর ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় যা সবচেয়ে আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার একটা সুযোগ, তাহলে আমরা কেন হাত তুলে দোয়া করি? সিজদায় গিয়ে দোয়া করলেই তো পারি না? আপনি তো আয়াতই তেলাওয়াত করে ফেলেন। আমরা অনুরোধ করব যারা আমাদের আয়াত তেলাওয়াত শুনেছেন তারা একটু সিজদা দেবেন, কারণ এটা সূরাতুল আলাকের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমাকে সিজদা করো, আমার অতি কাছে চলে আসো। আল্লাহর কথা, আল্লাহ বলেছেন আমাকে সিজদা করো, আমার অতি কাছে চলে আসো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন
দোয়ার জায়গা সেজদা, এই জন্য সেজদা দীর্ঘ করতে হয়, দোয়া করতে হয়। প্রশ্নকারী বললেন সত্য, কিন্তু আফসোস আমাদের অনেক সাধারণ মুসলমান সেজদা দেয় অতি ছোট, হাত তুলে দোয়া করতে চায় লম্বা সময়। তবে এটাও জানা উচিত, হাত তুলে দোয়া করাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। হাত তুলে দোয়া করাটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলে দোয়া করেছেন এবং 8 জায়গায় সম্মিলিত দোয়া করেছেন। সুতরাং সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করাটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। নামাজের পরে নামাজের অংশ হিসেবে মনে করে করা উচিত না, উচিত না, উচিত না। কিন্তু সালাম ফিরালো, কথাবার্তা বললো, তারপরে আলাদা দোয়া করলো, করতেই পারে, এটাকে আলাদা নিষেধ না। এই জন্যে সেজদায় নিজে দোয়া করা, আর নফল সেজদা, তাহাজ্জুদের সেজদা দীর্ঘ করা, আর সেজদায় যা পারলাম না তা হাত তুলে দোয়া করা। তবে সর্বোত্তম দোয়ার জায়গা সেজদা, তারপরে আরেকটা জায়গা সেজদার বাহিরে দোয়া করা যায়, তা হলো কুনুতের মধ্যে দোয়া করা যায়, রুকুর মধ্যে দোয়া করা যায়। এমনকি সালাম ফিরানোর আগে আত্তাহিয়াতু পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়ায়ে মাসুরা পড়লাম, তারপরে নিজের সব দোয়া করলাম, হালাল বৈধ দোয়া করলাম, দোয়া করে সালাম ফেরালাম। মানে হাত তুলে দোয়া করা যায়, হাত তোলা ছাড়া তো দোয়া করা যায়। হ্যাঁ, বললাম তো, রাইট। নামাজের সর্বশেষ সালাম ফেরানোর আগে যে আত্তাহিয়াতু পরে যে দোয়া, এটা তো হাত তোলা লাগে না। দোয়ায় হাত তোলা মানে আজিজে ইনকেসারি, নিজের আমি খুব ছোট, আমি গুনাহগার, আমি অপরাধী, আমার কিছুই নাই, আমি কেবল মালিকের গোলাম, তাই মালিকের কাছে নিজেকে অনুনয় বিনয় করে পেশ করার একটা মাধ্যম হলো 2 হাত তোলা। 2 হাত তোলা দোয়ার অংশ না, 2 হাত তোলা হলো ব্যক্তি যে চাই, সে যে চায় আল্লাহর কাছে, বিনয়ের অংশ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর আপনারা? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার 2টা প্রশ্ন। এক নাম্বার হলো, মাথা চুলবেন, দেখা যায় আমরা দেখি আমাদের পাড়া দিয়ে আর কি মানে করে দেয়, মাথার চুল 500 গ্রাম বা কত এরকম হলে 500 টাকা, আর একটু পরিমাণে বেশি হলে 5000 টাকা, মানে বিক্রি করার জন্য তারা মাইকিং করে আর কি। এটা চুল বিক্রি করা কি যায় যাচ্ছে? এটা একটা প্রশ্ন। আর আরেকটা, মনে করেন আমার ননদ আর কি লন্ডন থাকে, আমরা অর্থনৈতিক ভাবে অতটা না, প্রায় সময় আমাদেরকে ওই যে কুরবানি দেওয়ার জন্য টাকা পাঠায় আর কি, এটা উপহার হিসাবে। এই উপহারের টাকায় আমরা যে কুরবানি দিই, এটা যে কি 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে? এই দুটোই আমার প্রশ্ন। ঠিক আছে, এটা আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ত্রীর স্বর্ণ আছে 4 ভরি, স্বামীর 3 আছে, 3 লাখ 6 লাখ টাকা, এক জায়গায় আছে 3 লাখ 2 বছর, আর জায়গায় আছে 1 বছর। এই অবস্থায় কি তাদের জাকাত দিতে হবে কিনা, দিলে কিভাবে দিবেন, কাকে দিবেন? প্রথম হলো যে ইসলাম স্বামী স্ত্রী ছেলে মেয়ে এমনকি প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সবার মালিকানা আলাদা আলাদা ঘোষণা করেছে। তাই স্ত্রীর মালিকানাধীন স্বর্ণ যদি 7.5 ভরি হয় তাহলে জাকাত, অথবা স্ত্রীর মালিকানাধীন রৌপ্য 52.5 ভরি হয় তাহলে জাকাত, অথবা স্ত্রীর যদি নগদ টাকা থাকে যা 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্যের সমান, তাহলে স্ত্রীর উপরে জাকাত ফরজ হবে। হ্যাঁ, স্ত্রীর উপরে জাকাত ফরজ হলে স্বামীও তা আদায় করলে হবে, কারণ নারীর উপরে ফরজ যদি হয় জাকাত, তাহলে নারীর পক্ষ থেকে আর বাবা আদায় করলে হয়, অথবা স্বামী আদায় করলে হয়, অথবা ছেলে আদায় করলে হয়। এটা হলো নারীদের জন্য সুবিধা। এখন আপনার স্বামী, তার যে টাকা আছে ওই টাকা 3 লাখ করে, আপনি অঙ্কটা আমাদের না বললো, আচ্ছা এনিওয়ে বলেছেন, তো স্বামীর যে টাকা আছে ওই টাকা রৌপ্যের নেশাব ধরলে 52.5 ভরি রৌপ্য এর বাজার মূল্য ধরলে জাকাত ফরজ হয়ে গেছে। আর যদি স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের মূল্যকে নেশাব ধরেন তাইলে 6 লাখে জাকাত হয় না। 4 লাখেও তো হয় না। হ্যাঁ, 4 লাখে হয় না, 6 লাখেও মানে 4 ভরি স্বর্ণ তো হবে না, স্বর্ণ 7.5 ভরি হতে হয়। 7.5 ভরি। তো আপনার স্বামী, এখন আবার প্রশ্ন হলো, যদি আমাদের জিজ্ঞেস করেন যে রৌপ্যের দাম ধরবো না স্বর্ণের দাম ধরবো, তাইলে বর্তমান পৃথিবীর সব মুহাক্কিক উলামারা একমত, জাকাত দিতে গিয়ে উপরেরটা ধরা উচিত, স্বর্ণের দাম ধরেই জাকাত দেবে,
যদি কেউ বলে না আমি রৌপ্যের দাম ধরেই জাকাত দিলাম, এটা তার তাকওয়া, গুনাহ হবে না। যদি কেউ রৌপ্যের নেশাব ধরে জাকাত না দেয় তার গুনাহ হবে না, হবে না, হবে না। কিন্তু স্বর্ণের নেশাব ধরে জাকাত দেওয়াটাই উত্তম। এই ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য, বা আপনার স্বামীর যেহেতু 1 বছর আগের থেকে মানে টাকাটা ছিল, সুতরাং ওই 1 বছর আগে স্বর্ণের 7.5 ভরির বাজার মূল্য কত দেখে, যদি তার উপরে আপনার স্বামীর গচ্ছিত প্লাস গচ্ছিতর পাশাপাশি আপনার স্বামীর কাছে ব্যাংকে আরও যা আছে, নগদ যা আছে, জাকাত হিসাবের দিনে আর কি। কারণ এক চন্দ্র বছরের একটা নির্দিষ্ট দিনকে নির্দিষ্ট করে প্রতি বছর ওই দিনে জাকাত হিসাব করা, আর আপনার কাছে যা গচ্ছিত আছে, যা ব্যাংকে আছে, যা মানে ড্রয়ারে আছে, যা ডিপিএস করা আছে, সবগুলো একসাথে বিলিয়ে তারপরে জাকাত হিসাব বসতে হয়। সুতরাং জাকাত হিসাবের ব্যাপারে আমরা অনুরোধ করব, আমরা যা বলেছি তাতে স্পষ্ট না হলে জাকাত বুঝেন, জাকাত ক্যালকুলেশনে অভিজ্ঞতা রয়েছে এমন একজন আলেমের সাথে সাক্ষাতে কথা বলেন, আপনি জেনে নেবেন। আর জাকাতের টাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলেছেন 8টা নির্ধারিত খাতে ব্যয় করতে, 8টা নির্ধারিত খাতে। এই ক্ষেত্রে আপনারা নিজেরা যদি, যেমন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির মানে একেবারে নিঃস্ব, তাদেরকে আপনার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে নিঃস্ব কেউ তাকে দিতে পারেন, অথবা মিসকিন, মিসকিন মানে যার লাগে 100 টাকা আছে 60, 70, 50 টাকা চলে না, তাকেও দিতে পারেন আত্মীয় স্বজনের মধ্যে। কারণ বাংলাদেশে ফকির আর মিসকিন ব্যাপক হারে রয়েছে, আপনি ইচ্ছা করলে নিজেও তা দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি সহযোগিতা নিতে চান, যেমন বাংলাদেশে এখন সরকারের একটা জাকাত বোর্ড আছে, ইসলামিক ফাউন্ডেশন সহ বেশ কিছু ভালো মানুষ এর সাথে এখন জড়িত। একসময় চুর দুষ্ট দুরাচারীরা ছিল, ওরা পালায়ে গেছে, এখন একটু ভালো মানুষরাও কেউ কেউ আছেন। সুতরাং বাংলাদেশ সরকারের জাকাত ফান্ডেও দিতে পারেন, অথবা আপনার পরিচিত বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান যারা জাকাত আদায় করে তাদেরকেও দিতে পারেন। জি, আমরা প্রশ্নে যাব আবার। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাথার চুল বিক্রি করা এটা জায়েজ আছে কিনা? না, দেখুন, মানুষের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এগুলার চাষ হয় না, তাই বিক্রিও করা যাবে না। যদি উপকারে আসে কাউকে দিতে হয় তাহলে আল্লাহর জন্যে তাকে দিয়ে দিতে হবে। এই জন্য মাথার চুল, হাতের নখ বা এই সেই এগুলা বিক্রি করা, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, কিডনি বিক্রি করা, এই যে বলে না, এটা বাংলাদেশের আইনেও নিষিদ্ধ, পৃথিবীর অনেক দেশ এটা নিষেধ করেছে। তাই মানব দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যোগ্য নয়, বিক্রয় করা যাবে না, কারণ কেউ মালিক না। বিক্রি করার আগে শর্ত মালিকানা থাকা। আপনার আমার দেহ, এই যে আমার দেহ 3.5 হাত বডি, এটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ আমাকে ব্যবহারের জন্য দিয়েছেন, আমি কেবল ট্রাস্টি, ব্যবহার করতে পারি, কিন্তু মালিক আল্লাহ তাআলা। এই জন্যে মরণোত্তর চক্ষুদান বা মরণোত্তর কিডনি দান, এই ব্যাপারেও বর্তমান পৃথিবীর সব ফুকাহারা একমত। অন্যের উপকার হয়, এই জন্যে 2টি চোখের 1টি চোখ দেবে, 2টি কিডনির 1টি কিডনি দেবে মরণোত্তর যদি কেউ দিতে চায়। আর হ্যাঁ, জীবদ্দশায় শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা হারাম, এই জন্য চুলও বিক্রি করা যাবে না। আর একটা বড় ঝুঁকি আছে, যদি কেউ কারো প্রতি শত্রুতা করে তে চুল দিয়ে জাদু করতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভাঙ্গা চিরুনির মধ্যে চুল দিয়েই জাদু করেছিল ইহুদি। সুতরাং চুল সাবধান, হয় চুল নিজের শরীর থেকে বা মাথা থেকে কাটলো, এগুলা হয় মাটিতে পুঁতে দেবে, মাটির মধ্যে। আর যদি মাটিতে পুঁততে সুযোগ না হয় তাইলে খুব সাবধানে হয়তো আগুন দিয়ে পুরায়া ছাইটা ফেলে দেবে, অথবা এমন জায়গায় ফেলবে যাতে কেউ কোনো কিছু করতে না পারে। খুবই গুরুত্বপূর্ণ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমার প্রশ্নটা হলো, আমার পরিচিত একজন মানে নামাজ শেষ করে যে মাসুম আমলগুলো আছে ওগুলা মানে ঠোঁট না হিলে মনে মনে বলে, তো ওইটা ওনাকে বলার পরে যে বলে যে না এইভাবে হবে। আমি এটা সঠিক একটা জানতে চাচ্ছিলাম যে এটা কি হবে না হবে না, মানে ঠোঁট হিলায় না, মনে মনে মাসুম আমলগুলি যে নামাজের পরে পড়ি ওগুলা পড়ে। আচ্ছা, এটাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
কেউ যদি কোরবানির টাকা উপহার হিসেবে দেয়, তার কি রোজা রাখতে হবে বা যে সুন্নাহগুলো আমল করে যেতে হবে 1 তারিখ থেকে? ব্যাপার হলো কুরবানির একটা মাসালা আলাদা, আর কুরবানির সাথে যারা নিজের টাকায় কুরবানি দেয়, নিজের টাকায় যারা কুরবানি দেয়, তারা ঈদের চাঁদ, জিলহজের চাঁদ উদয় থেকে নিয়ে কুরবানির পশু জবাই না হওয়া পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না। এটা হলো সুন্নাহ। আর তারা পারলে রোজা রাখবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত। তবে 9 জিলহজ আরাফার দিবসে রোজা রাখাটা সবার জন্য উচিত, কারণ সৌভাগ্য এমন, যারা হজে যেতে পারেন না তারাই কেবল আরাফার দিনে রোজাটা রাখবেন। যারা আরাফার মাঠে যান তারা রোজা রাখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের দিনে বেশ কিছু সাহাবী আরাফার দিনে রোজা রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদেশ করে রোজা ভাঙিয়েছেন। আর যারা সারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, আরাফায় যেতে পারলো না, তারা আরাফার দিবসে একটা রোজা রাখলে 2 বছরের পাপের কাফারা হয়। তো এমনি আমলগুলো করা, আর নিজের টাকা দিয়ে যারা কুরবানি দিচ্ছে তারা ওই চুল নখ কাটবে না, কুরবানির পশু জবাই না হওয়া 10ই জিলহজে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আর 2টি খুতবা শোনার পরে, পশু জবাই হওয়ার পরে তারপরে চুল নখ কাটবে। এটা হলো সুন্নাহ। উপহার যারা উপহার পেল, মূলত যে আসল দাতা সে আমলগুলো করবে। তারা ইচ্ছে করলে এমনি সুন্নত করতে পারে, না করলে অসুবিধা নেই। আজকারগুলো মনে মনে কারণ টাকা যার, নিয়তের উপর ভিত্তি করে কোরবানিটা আদায় হবে। ফরজ সালাতের পর আজকারগুলো মনে মনে পড়েন, ঠিক আছে কিনা? দেখুন, যে কোনো জিকির মানেই ঠুট আর জিহ্বা নড়তে হবে। ঠুট আর জিহ্বা নড়তে হবে, এর নাম জিকির। তবে একটা অভিমত আছে, যদি কেউ জিকির মনে মনে করে ঠুট নড়ল না, তা আল্লাহ তো জানেন। তবে এই ক্ষেত্রে সবাই আবার একমত, যদি কেউ ঠুট আর জিহ্বা না নাড়ায় তাহলে কিরামান কাতিবিন লিখেন না। কিরামান কাতিবিন লেখার জন্য শর্ত উচ্চারণ হওয়া, আর মনে মনে পড়লে আল্লাহ জানেন। আল্লাহ তাআলা জানেন প্রত্যেকের মনে কি আছে, মন দিয়ে কি করছে। কিন্তু বললাম তো, মানে এটা একটা অভিমত আছে, যদি কেউ মনে মনে করে ঠুট আর জিহ্বা নড়ল না, আওয়াজ হলো না, তাহলে আল্লাহ জানলেন সে জিকির করছে, কিন্তু তার কিতাবে কিরামান কাতিবিন লিখবেন না। না, আল্লাহ তাআলা পদ্ধতি রেখেছেন। আল্লাহ তো ভালোর হিসাব নেবেন, মন্দেরও হিসাব নেবেন। তো হিসাব রেকর্ডের জন্য হলো মুখ দিয়ে বলাটা অবশ্যই। তাই তো, সুতরাং শুধু তাই না, এই ক্ষেত্রে কোনো ইবাদত, যদি কোনো ইবাদত, নামাজ যদি কেউ মনে মনে পড়ে, নামাজ হবে না। সুতরাং অভ্যাসটা করা উচিত, সকল আযকার ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে করা। আল্লাহ তৌফিক দিন। আমরা শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নগুলোর থেকে কোরআন সুন্নাহ আলোকে জবাবগুলো। এভাবে ইসলাম আমাদের জানা মানা কর্তব্য। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এভাবে আমরা জানতে থাকবো, মানতে থাকবো। আল্লাহ পাক আমাদের এই জানা মানা সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।